আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব সুজির রসমালাই রেসিপি। এইটা দেখতে যেরকম সুন্দর, খেতে তার থেকেও বেশি মজার, আর মুখে দিলেই একদম মিলিয়ে যায়। ছানা বা গুঁড়ো দুধের রসমালাই তৈরি একটু ঝামেলার ব্যাপার, আবার অনেক সময় দেখা যায় ঠিকঠাক মতো হতে চায় না। আজকে আমি সুজি দিয়ে একটা পারফেক্ট রসমালাই রেসিপি শেয়ার করব, যেটা আপনারা বলতে পারেন নো ফেল একটা রেসিপি, খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। তো তার জন্য চুলা একটা প্যান বসিয়ে 1/4 কাপ চিনিকে আমি ক্যারামেল বানিয়ে নিয়েছি। ক্যারামেলটা যখন একটু বাদামি কালার চলে আসবে, তখন এখানের মধ্যে দিয়ে দিব 2 কাপ পরিমাণে লিকুইড দুধ। এখন এই দুধটাকে এই ক্যারামেলের সাথে মিশিয়ে নিতে হবে। দুধ দেওয়ার পর ক্যারামেলটা একটু জমে যাবে, তবে কিছুক্ষণ যদি এটাকে জাল করে নেওয়া হয়, ক্যারামেল দেখবেন যে খুব সুন্দর মতো গলে যাবে আর এরকম একটা সুন্দর কালার চলে আসবে। তো ওই পর্যায়ে আমি এখানের মধ্যে 2টা এলাচ আর 2 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। গুঁড়া দুধ দেওয়ার ফলে খুব সহজেই ঘন হয়ে যাবে। তো একটু ফুটতে শুরু করলে আমি চুলা থেকে নামিয়ে আরেকটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো ঘি। তার মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণে সুজি, আর সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো চিনি। চিনিটা চাইলে পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে অ্যাড করতে পারেন। 1 কাপ পরিমাণে সুজির জন্য আমি 2 কাপ পরিমাণে দুধ অ্যাড করব। তো দুধটা আমি ধাপে ধাপে অ্যাড করছি, একবারে অ্যাড করব না। একবারে অ্যাড করলে কি হয়, একসাথে দলা পেকে যায়, তবে আলাদা আলাদাভাবে অ্যাড করলে খুব সুন্দর সব সাইড দিয়ে ভালো মতো সিদ্ধ হয় সুজিটা। এখন চুলার আঁচ মিডিয়াম টু লোয়ে রেখে স্প্যাচুলা দিয়ে খুব ভালো মতো এটাকে নেড়ে চেড়ে জাল করে নিতে হবে। সুজিটা যখন একদম পারফেক্টভাবে হয়ে যাবে, তখন দেখবেন যে প্যানের গা ছেড়ে আসবে। তো ওই পর্যায়ে চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো বেকিং পাউডার। তো এখন বেকিং পাউডারটাকে সুজির সাথে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। সুজিটা একটু ভালো মতো মথে নেবেন, এতে করে আমরা যখন রসমালাই শেপ দিব তখন খুব সুন্দর মতোই হয়ে যাবে, আর উপরে কোনো রকমের ক্র্যাক বা ফাটল ধরবে না। তো খুব ভালো মতো মথে নেওয়া হয়ে গেলে এখান থেকে আমি অল্প অল্প করে ডো নিয়ে হাতের সাহায্যে এরকম গোল গোল করে বলের মতো করে নিচ্ছি। রসমালাইটা আজকে আমি একটু বড় সাইজের করেই বানাচ্ছি, আপনারা চাইলে ছোট ছোট বানিয়ে নিতে পারেন। তো এখানে আমার অনেকগুলো হয়েছে। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে তেল দিয়ে দিচ্ছি। এরপর তেলটা যখন হালকা গরম হবে, বলতে গেলে একদম যখন কুসুম গরম হবে, তখনই আমি এই নাস্তাগুলো বা এই রসমালাইগুলো দিয়ে দিচ্ছি। এরপর চুলাটা যখন এরকম তেলটা ফুটতে শুরু করবে, তখন আমি এগুলোকে আস্তে আস্তে উল্টিয়ে দিচ্ছি। প্রথম পর্যায়ে উল্টানোর চেষ্টা করবেন না, নাহলে দেখবেন যে সুজির এগুলো কিন্তু ভেঙে যাবে। তো আলতো হাতে এগুলোকে উল্টিয়ে দিতে হবে। যখন মনে হবে যে একদম হয়ে গিয়েছে, তখনই উল্টাবো। তো এরকম করে দুই পাশে আমি বাদামি রং করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কালারটা ঠিক এরকমের হবে। তো এখন আমি তেলটা ছেঁকে চুলা থেকে এগুলোকে নামিয়ে নিচ্ছি। এখন আমরা যে দুধটা বা মালাইটা আগে থেকে বানিয়ে রেখেছিলাম, সেটা একটা বড় বোলের মধ্যে নিয়ে নিচ্ছি, আর তারপর এই গরম গরম পিঠাগুলোকে এই বোলের মধ্যে দিয়ে দিব। এখন এটাকে ভিজিয়ে রাখবো 1 ঘন্টা বা 2 ঘন্টার জন্য। চাইলে ওভারনাইট রেখে দিতে পারেন, এতে করে খুব ভালো একটা রেজাল্ট আসবে। একদম রসে টইটুম্বুর হয়ে যাবে এই রসমালাইগুলো। তো এটাকে আমি এখন একটা বাটির মধ্যে সার্ভ করে নিচ্ছি, উপর দিয়ে কিছুটা পরিমাণে কাঠবাদাম দিয়ে। আপনারা চাইলে যে কোনোভাবে পরিবেশন করতে পারেন। তো দেখতেই পারলেন তৈরি হয়ে গেল মজাদার সুজি রসমালাই। এটা খেতে অসম্ভব মজার ছিল, আপনারাও চাইলে ট্রাই করতে পারেন। আল্লাহ হাফেজ।